সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 2026 সালের শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে প্রকাশিত হয়। এটি 2/8/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এতে বলা হয় যে এত দ্বারা এই বোর্ডের আওতাধীন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাধ্যমিক যুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানো যাচ্ছে 2026 সালের শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্দেশাবলী, নির্ধারিত ফি, সময়সূচি নিম্নরূপ। রেজিস্ট্রেশন ফি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের 2026 সালের শিক্ষাবর্ষ খাতোয়ারি রেজিস্ট্রেশন ফি এর হার নিম্নরূপ। রেজিস্ট্রেশন ফি 100 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, স্কাউট ফি 25 টাকা, গার্ল গাইডস ফি 15 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি 5 টাকা, অন্ধ কল্যাণ ফি 5 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, বিলম্ব ফি 100 টাকা। মোট ফি এর পরিমাণ বিলম্ব ফি ব্যতীত 221 টাকা, বিলম্ব ফি সহ 321 টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের 17/12/2020 তারিখের স্মারকত মোতাবেক নবম দশম শ্রেণীতে 20+20 = 40 টাকা রেড ক্রিসেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। উক্ত 40 টাকা হতে 60% অর্থাৎ 24 টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা রেড ক্রিসেন্ট হিসাবে অ্যাকাউন্টে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে অবশিষ্ট 40% অর্থাৎ 16 টাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করার সময়সূচি। ফি জমাদানের তারিখ 11/8/2026 হতে 3/9/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। ইএসআইএফ পূরণের তারিখ 11/8/2026 হতে 6/9/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। অনলাইনে প্রেরিত তথ্যের ভুলভ্রান্তি সংশোধনের তারিখ 8/9/2026 হতে 15/9/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। নির্দেশাবলী। ক. রেজিস্ট্রেশন কার্যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের গ্রুপ/বিভাগ, মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা এবং বিষয় সম্পর্কে অবগত করবেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে আলাপ করে কোন বিভাগ/গ্রুপ নেবে তা নিশ্চিত হতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ/গ্রুপে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর আবেদন করবে। উক্ত আবেদনে উল্লিখিত গ্রুপ/বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যেতে পারে। খ. অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের ওয়েবসাইট www.kumillaboard.gov.bd এ প্রবেশ করে রেজিস্ট্রেশন কর্নারে ক্লিক করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড এবং শিক্ষার্থীর সংখ্যা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে সোনালী পেমেন্ট গেটওয়ে এসপিজি এর অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ফি প্রদানপূর্বক শিক্ষার্থীর তথ্য ইএসআইএফ অনলাইনে পূরণ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ 2 বার পেমেন্ট করতে পারবে এবং তদনুযায়ী শিক্ষার্থীর তথ্য ইএসআইএফ অনলাইনে পূরণ করা যাবে। রেজিস্ট্রেশন বিষয়ক কোনো হার্ড কপি বা পে স্লিপ বোর্ডে জমা দিতে হবে না। শিক্ষার্থীর ইএসআইএফ পূরণের সময় শিক্ষার্থীর তথ্যাদি প্রদানকালে শিক্ষার্থীর রোল নম্বরের ঘরে রেজিস্ট্রেশন নম্বরের শেষের 6টি ডিজিট রোল নম্বর হিসেবে ব্যবহার করতে হবে। কুমিল্লা বোর্ডের অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যেমন কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর 2511-328012 হলে তার রোল নম্বর হবে 328012। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ রেজিস্ট্রেশনধারী 2023, 2024 এবং 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণীতে ভর্তি হবার সুযোগ পাবে। নবম শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর সহ সকল তথ্য অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন দাবি করা যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা তা উল্লেখ করতে হবে এবং প্রমাণস্বরূপ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে। বোর্ড যে সকল শাখা কিংবা বিষয় খোলার অনুমতি দিয়েছে শুধুমাত্র সে সকল শাখা কিংবা বিষয়ে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা যাবে। বোর্ডের অনুমতিপ্রাপ্ত শাখা কিংবা বিষয় ছাড়া অন্য কোনো শাখা কিংবা বিষয়ে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার ফলে কোনো জটিলতা সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। কোনো শিক্ষার্থীকে একবার রেজিস্ট্রেশন করানো হলে নির্ধারিত মেয়াদের মধ্যে পুনরায় রেজিস্ট্রেশন করানো যাবে না। শিক্ষার্থীর বয়স নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন বছরের 1 জানুয়ারি 2026 তারিখে ন্যূনতম বয়স 12+ বছর এবং 31 ডিসেম্বর 2026 তারিখে সর্বোচ্চ বয়স 18 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ 22 বছর।
অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা যাবে না। বিদ্যালয়ের অদক্ষতা ও অবহেলার কারণে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। বোর্ড সংশ্লিষ্ট কোনো চিঠি ডাকযোগে প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে না। সকল আদেশ, বিজ্ঞপ্তি, তথ্য ইত্যাদি ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের নিয়মিত ওয়েবসাইট সার্চ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর নবম শ্রেণীতে ভর্তি বহি এবং হাজিরা বহি অনুযায়ী উপস্থিত/অনুপস্থিত সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীর দ্বৈত রেজিস্ট্রেশন হলে তার রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে এ দায় বহন করতে হবে। শিক্ষার্থীর ছবির উপরে শাখা ও ক্লাস রুল লিখতে হবে, যেমন ক01, খ01, ক02, খ02 ইত্যাদি। বোর্ড কর্তৃক সরবরাহকৃত মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। উপর্যুক্ত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। রেজিস্ট্রেশনের চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট, হার্ড কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের নিকট থেকে নির্দিষ্ট ফিসের অতিরিক্ত ফি কোনো ক্রমেই আদায় করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।